আসলে কোনোভাবেই একটা স্বাভাবিক গণমাধ্যম একটা দেশে একটা দীপ্ত পদক্ষেপ নিয়ে তাদের থাকতে পারে না। আমাদের এই সাংবাদিকবৃন্দের বিরুদ্ধে যেসব অপপ্রচার তাদের বিরুদ্ধে যেমন মামলাগুলো হয়েছে অথবা তাদের ফ্যাসিলিটি আমলে তাদের যে হত্যা নিপীড়ন হয়েছে, সেক্ষেত্রে প্রধানতম বিষয় হচ্ছে তাদের আনুগত্য নিয়ে আসা। সেক্ষেত্রে দেখা যায় একটা সাংবাদিকের যখন স্বাভাবিক একটা বেতন কাঠামো থাকে এবং যখন নিজের পায়ের খুঁটিটা শক্ত থাকে, তখন তিনি সত্য কথন এবং সত্য বরণের ক্ষেত্রে তিনি খুব সোচ্চার থাকতে পারেন। সেটা আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা আমরা হাতে পেয়েছি। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে যে সেটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা। উনি প্রথম দিকে ওটা বলে দিয়েছেন মধ্যম, অর্থাৎ আমরা এই মুহূর্তে কি করতে পারি, মধ্য পর্যায়ে কি করতে পারি এবং লং টার্মে কি করতে পারি। আমরা একটা আলাদা করে তৈরি করেছি যে কিভাবে সংস্কারগুলো করা যায়। এবং এই সংস্কার না আসলে কোনোভাবেই একটা স্বাভাবিক গণমাধ্যম একটা দেশে একটা দীপ্ত পদক্ষেপ নিয়ে তাদের থাকতে পারে না। সেই অর্থে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে চলেছি। সাংবাদিকদের প্রশিক্ষণ এবং সাংবাদিকদের বিভিন্ন ক্ষেত্রে অনুদানের ব্যবস্থা করছি এবং একটা সঠিক বেতন কাঠামোর মধ্যে স্থায়ী করা যায় কিনা সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে চলেছে। আর একটা বিষয়ে বলতে চাই যে এই যে বিশাল একটা নির্যাতন গেছে, সবকিছু গেছে, তারপরে আমাদের দেখা যায় যে কিছু কথা আসে যে আমরা শুনেছি সাম্প্রতিকভাবে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা যদি একটুখানি বলি, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সব প্রেস রিলিজ দেওয়া হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এবং বিএফ, ইউজে এবং ডিআরইউ, ঢাকা সাব এডিটর্স কাউন্সিল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আইন সালিশ কেন্দ্র, সব জায়গায় আমরা ব্যক্তিগতভাবে তথ্য মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 74টি মামলার বিষয়ে, হয়রানিমূলক মামলা, সেই বিষয়ে কিন্তু আমরা তথ্য পেয়েছি। 266 জনের ক্ষেত্রে আমরা 74টি পেয়েছি। আমরা কিন্তু পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্যটা পেয়েছি যে কারোর বিরুদ্ধে কোনো সাংবাদিক ভাইদের বিরুদ্ধে কোনো মামলা থাকলে আমাদেরকে জানানোর জন্য, এবং ব্যক্তিগতভাবে আমরা ওয়াইড সার্কুলেশন করে পত্র দিয়েছি। আমরা 74টি মামলার মধ্যে দেখা যায় আমরা প্রায় ব্যক্তিগত মামলা হিসেবে আমরা পেয়েছি প্রায় 29টি, যেটা সিআর মামলা অর্থাৎ নালিশি মামলা, যেটা তোলার অধীন কোনো রকম অথবা সরকার চাইলেই তোলা যাবে না। ব্যক্তি যদি চান তাহলে সেই মামলাগুলো তুলতে হবে। আর বাকি মামলাগুলোর মধ্যে 4টি মামলা হচ্ছে আমাদের ফ্যাসিস্ট যে শেখ হাসিনা যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে, অর্থাৎ ট্রাইব্যুনাল মামলা, এবং বাকি মামলাগুলো রাজনৈতিক মামলা হিসেবে আছে এবং সেই মামলাগুলো চলমান রয়েছে এবং হয়রানিমূলক কিনা সেই বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে দেখা হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা। আমরা চাই না যে মানুষ একেবারে সাংবাদিকরা বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হোক, কিন্তু যারা দোষর, যারা 15টি বছর জাতিকে জানতে দিল না, যে একটা জাতি একেবারে 44 ধাপ নিচে নেমে গেল, একদম সাংবাদিকতার মানসূচকে নেমে গেল, এবং কিভাবে তাহলে তারা সাংবাদিকতা করলেন এবং কিভাবে তারা দেশটাকে রিপ্রেজেন্ট করলেন। একটা বিবেক বলে একটা কথা আছে যে আমরা আসলে বিবেক দ্বারা তাড়িত হবো কিনা, এবং কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আছে, আমার মনে হয় সাংবাদিকদের ক্ষেত্রেও অবশ্যই এটা আছে এবং এটা আপলোড করা উচিত। এবং আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থায় আমরা যেন বিবেক দ্বারা তাড়িত হই এবং আমরা যারা সাংবাদিকরা তারা যেন আমরা চেষ্টা করি সত্য কথন, সত্য কর্মের দিকে